নিরাপত্তা চাই, সেই জন্যই আমরা এসেছি। আমাদের রাত্রেবেলা এসে হুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে এসে মানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এসে মেয়েদেরকে কোচানো হবে, রেপ করা হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। সেই নিরাপত্তার জন্যই আমরা প্রোটেস্ট করতে বেরিয়েছি। আনপ্রেসিডেন্টেড বা অভূতপূর্ব, গতকাল রাত্রির বেলায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে গোটা ফলতা বিধানসভায় 285টি বুথেই রিপোল করা হবে। বিরোধীরাও এতটা পর্যন্ত চাইতে পারেনি, তারা 60টা বুথে চেয়েছিল রিপোলিং, কিন্তু নির্বাচন কমিশন স্ক্রুটিনির পর সিদ্ধান্ত নিয়েছে পুরো বিধানসভাতে সেখানে পুনর্নির্বাচন করা হবে। ভারতের ইতিহাস তো ছেড়ে দিন, আমি এখনো খুঁজে দেখার চেষ্টা করছিলাম আমাদের পড়শি পাকিস্তান কিংবা বাংলাদেশে এখানেও এইরকম কোনো রাজতন্ত্র আছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা পশ্চিমবঙ্গে স্থাপন করেছিলেন যে একটি বিধানসভা রাজ্যের মধ্যে এমন একটি পরিস্থিতি যেখানে নির্বাচনের ফল ঘোষণার পরে 1 মাস পরে সেখানে পুনর্নির্বাচন করাতে হবে, আমি বিশদে বলবো। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেখানে কার্যত মানুষের রায় কি হতে পারে একটা আভাস বা ইঙ্গিত এক্সিট পোল, প্রত্যেকটি এক্সিট পোল বলছে, তখন একমাত্র শাসকের পথ কাউন্টিং এ ম্যানিপুলেশন করা, যেমন প্রত্যেকটি বছর তারা করে আসেন। সেই জন্য 265টি স্পেশাল কাউন্টিং অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন এবং 77টি পুলিশ অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত বাংলার গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এই অদ্ভুত একটা রাজনৈতিক দলের হাত থেকে বঙ্গবাসীকে মুক্তি দেওয়ার জন্য শেষ চেষ্টা করছেন নির্বাচন কমিশন। আমাদের কিন্তু প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে সেই দায়িত্ব, আমাদের দায়িত্ব পূরণ করতে হবে। এবং যে সমস্ত মানে তৃণমূল ব্যতীত যে কাউন্টিং এজেন্টরা থাকবে তাদের সমর্থনে যা যা করা প্রয়োজন, নৈতিক সমর্থন, যা সমর্থনের প্রয়োজন, আপনাদের প্রত্যেককে সেই সমর্থন দিতে হবে। এটা একটা স্বাধীনতার যুদ্ধ বলে মনে রাখবেন। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় আসছে, আত্মবিশ্বাসী কালীঘাট পর্যন্ত। তা যদি না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কালীঘাট থানার ওসি বন্দুক তাক করে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করতেই রে রে করে উঠল তৃণমূল এবং সরাসরি কমিশনের কাছে গিয়ে ঠুকলেন কমপ্লেন। পশ্চিমবঙ্গের পুলিশও এখনো কার্যত রেডি হয়ে গেছে, তারাও বুঝতে পেরে গেছে যে পরিবর্তনটা আসছে। কালীঘাটের একজন ওসি স্বয়ংক্রিয় একটা বন্দুক নিয়ে তাক করে বসলেন একেবারেই, এবং সমাজ মাধ্যমে সেই ছবি দিতেই তৃণমূল কংগ্রেস ভয়ে কম্পমান। বলছেন কার দিকে তাক করে আছেন বলেই নির্বাচন কমিশনের কাছে কালীঘাটের ওসির বিরুদ্ধে নালিশ ঠুকে দিলেন। আপনি ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগার পুলিশ স্টেশনে কালীঘাটের ওসি বন্দুক তাক করে আছে, ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সরাসরি চলে গিয়েছে নির্বাচন কমিশনে। আজকে পুরো তথ্যটা আপনাদের সামনে ব্যাখ্যা করব আমি। যে অংশটা দেখিয়ে শুরু করলাম সেটা ফলতার সাধারণ মানুষ নির্বাচন চেয়েছিল, নির্বাচন কমিশনার সেই সিদ্ধান্তে সহমত হয়েছে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো একটা অভূতপূর্ব খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, মানে যে সমস্ত কবি বুদ্ধিজীবী যারা যারা রয়েছেন তাদের নির্লজ্জতাটা ঠিক কোন জায়গায় এই ফলতা কাণ্ড কার্যত সেটা আমাদের সামনে বলে দিচ্ছেন। এই ফলতা, তারপরে এই সন্দেশখালীর মতো কত কত জায়গায় মা বোনেরা কত অত্যাচার, অথচ এই সমস্ত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা বাংলার গণতন্ত্র এত ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে পৃথিবীকে ধন্য করেছেন এদৎ সত্ত্বেও বলে যাচ্ছেন শুধু কিছু পাওয়া পাওয়া পাবেন বলে। মুখ বন্ধ তো ছেড়েই দিন, জনসমক্ষে তার বিরুদ্ধে সমর্থন জানিয়েছেন শুধু কিছু প্রলোভনের আশায়। এইখানে আমি আপনাদের সামনে যে তথ্য দেব সেটা আপনারা জেনে গিয়েছেন যে পুরো সম্পূর্ণ বিধানসভাটায় যে যেটা নির্বাচন হবে সেটা কবে জানেন? 21শে মে। নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে 4ঠা মে, ফলতা গণনা হবে 21শে মে, রেজাল্ট হবে 24শে মে। দেখুন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ফলতার রেজাল্ট কি হবে আমরা জানি। ফলতার নির্বাচন করার প্রয়োজন হবে না, এমনি জানি ফলতার মানুষ কি চায়। গতদিনে রাস্তায় নেবে সাধারণ মানুষের বিক্ষোভ বলে দিয়েছে যে ফলতার মানুষ কি চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলেও ফলতার আর নির্বাচন করার প্রয়োজন নেই, ওই সিটটা একেবারেই তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, ওই শেখ শাহজাহানের মতো জাহাঙ্গীর, এরকম তো এক একটা জায়গায় এক একজন রাজা।
এই রাজা যারা বসে রয়েছেন, রাজা বললে ভুল হবে, এরা হচ্ছে সম্রাট, ঠিক আছে, ওই আকবর বাবর এদের মতো করে। তো এরা কার্যত এমন করে রেখেছে, এবং মানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে জাহাঙ্গীরের যারা সাকরেতরা রয়েছে তাদেরকে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে এফআইআর দর্জ করতে হবে। সেটা করাও হয়েছে। আতিবুর শেখ, হাবিব শেখ এবং হাবিব মোল্লা তিনজনকে সম্ভবত যেটুকু খবর পাচ্ছি অসমর্থিত সূত্রে গ্রেপ্তারও করা হয়েছে, কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা পুলিশ না নেয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, এই রকম অবস্থায় গতকাল মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তারা কর্মীদের চাঙ্গা করার জন্য কাউন্টিং এ কি কি করতে হবে সেটার জন্য আরো একবার বৈঠক করলেন। সেই বৈঠকে কি কি উঠে আসলো বলবো, কিন্তু গতকাল একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে ভাবা যায় না। যে পুলিশের নাম শুভেন্দু অধিকারী চটিচাটা পুলিশ বলে দিয়েছিলেন, সেই পুলিশ বারবার কিন্তু শুভেন্দু অধিকারী সমেত সবাই বলতেন যে চটিচাটা একটা গোষ্ঠীর অংশ, ওই রাজীব কুমার, বিনীত গোয়েলদের মতো একটা গোষ্ঠী, এবং তাদের মানে যে ট্রিটা রয়েছে তাদেরকে বলা হতো, সমগ্র পুলিশদের নয়। এই যে গতকাল একটা ঘটনা দেখুন, কালীঘাটের ওসি গৌতম দাস যিনি ছিলেন, নির্বাচন কমিশন মানে তাকে বদলি করে ওই কালীঘাটের ওসি হিসেবে নিয়ে এসেছিলেন, তিনি একটা সমাজ মাধ্যমে ছবি পোস্ট করেন, এই দেখতে পাচ্ছেন ছবিটা, শোনা যাচ্ছে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। এই নতুন দায়িত্ব মানে একটা তার মধ্যে কিছু একটা কেউ ইঙ্গিত খুঁজে পেয়েছে। তো জয়প্রকাশ মজুমদার সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের, যিনি মোটামুটি সমস্ত রাজনৈতিক দল ঘুরে ফেলেছেন, এবার বোধহয় আমেরিকার ডেমোক্র্যাট এই সমস্ত কয়েকটা দল আছে বা রিপাবলিকান এই দলগুলোতে তার যাওয়া বাকি রয়েছে, এইগুলো গেলেই মোটামুটি পৃথিবীর সমস্ত দলে তার নাম লেখানো হয়ে যাবে। তিনি অভিযোগ তুলেছেন যে এইটা একজন পুলিশ অফিসার কি করে করতে পারে। কালীঘাটের পুলিশ স্টেশনের একজন ওসি তিনি একটা ছবি পোস্ট করেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হয়তো ঢিল ছোড়া দূরত্বে, এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরাসরি কমিশনে চলে গেছেন। যদিও কমিশনের এরপরে আর কিছু করার ছিল না এনাকে সাসপেন্ড করা ছাড়া, এবং খুব যথারীতি এনাকে সাসপেন্ড করা হয়েছে। বুঝতে পেরেছেন? মানে এটা তো শাসক দল কেন, এটা বিজেপির করার কথা, এটাই তো এক্সিট পোল, তাই না? মানে এইখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মুখে বলছে 200 ক্রস করে যাব, অথচ একজন পুলিশ অফিসার একজন মানে ওসি সমাজ মাধ্যমে ছবি দিলেন, তাতে এত তৃণমূল কংগ্রেসের, এ তো বিজেপির ভয় পেলে তবু ঠিক আছে। তৃণমূল কংগ্রেস তারা কনফার্ম 200টি আসন নিয়ে ক্ষমতায় আসছে, তাদের এই একটা ছবিতে ভয় পাওয়ার কি রয়েছে? যাই হোক, তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং ব্যাপার হচ্ছে আজকে এই সমস্ত পশ্চিমবঙ্গের যে অজয় পাল শর্মা, দিকে দিকে অজয় পাল শর্মা, জানেন তো, এরপরে ক্ষমতার পরিবর্তন হয়ে গেলে কোনো উত্তরপ্রদেশ থেকে অজয় পাল শর্মাদের আনতে হবে না। এই সমস্ত আধিকারিকরা না, এরা প্রত্যেকে অজয় পাল শর্মা হওয়ার মতো এদের পিঠে শিরদাঁড়া রয়েছে। এতদিন পর্যন্ত বিনীত গোয়েল, রাজীব কুমারের মতো ওপরের আইপিএস অফিসাররা এদেরকে সাইড করে রেখে দিয়েছিল। আজকে কমিশন এসেছে বলে তো এদেরকে ওই কালীঘাট থানার ওসি করা হয়েছে, এটা তো স্পেশাল ব্রাঞ্চে এদেরকে রেখে দেওয়া হয়েছিল। এই সমস্ত যোগ্য অফিসারদের তো কখনো কোনোদিন প্রমোশনও হয় না, সামনের সারিতে আনাও হয় না, শান্তনু সিনহা বিশ্বাসদের জায়গা হয়ে যায় সেই জায়গায়। এবং এইখানে একটা নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার তারা নিয়োগ করলেন। ঠিক আছে, এটা অ্যাডিশনাল 165 যা ছিল তারপরেও অ্যাডিশনাল 165 মানে কাউন্টিং অবজারভার। এবং 77টা পুলিশ পর্যবেক্ষক কেন না, 77টাই গণনা কেন্দ্র, প্রত্যেকটি গণনা কেন্দ্রে একজন করে স্পেশাল পুলিশ অবজারভার নিয়োগ করলো। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে একমাত্র পথ হচ্ছে মানুষের ম্যান্ডেট বন্দি হয়ে গেছে। ইভিএম এ কারচুপি করা কার্যত অসম্ভব। গতকাল রাত্রির বেলায় একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা হচ্ছে প্রাক্তন সিইও 2006 সালে এবং 9 সালে নির্বাচন পরিচালনা করার দায়িত্বে পশ্চিমবঙ্গে ছিলেন যিনি প্রাক্তন সিইও, তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম গতকাল রাত্রিরে। তিনিও বলেছেন, তার কাছ থেকে আমি মানে আপনারা শুনে নিতে পারেন, পরিষ্কার বলেছেন যে কোনোভাবেই কিন্তু ইভিএম ট্যাম্পার করা সম্ভব নয়। ঠিক আছে, তো আমিও আপনাদের বলছি ইভিএম ট্যাম্পারিং এ বেশ কিছু হয় না, এটা বারবার বিরোধীরা বলেছেন, সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারেননি কেউ দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে এরা সমস্ত ম্যানিপুলেশনটা করবে কাউন্টিং এ, তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত, এইটা অত্যন্ত, এমনি তো ত্রিস্তরীয় একটা ব্যারিকেড থাকবে,
3টে ধাপ থাকবে, বলেছি আপনাদের কিউআর কোড দিয়ে প্রবেশ করতে হবে, এবং তারপরে কিন্তু এই পুলিশ পর্যবেক্ষকরা থাকবেন। যদিও পুলিশ পর্যবেক্ষকরা কাউন্টিং হলের মধ্যে থাকবেন না, তারা বাইরে থেকে সমস্তটা নিয়ন্ত্রণ করবেন। এবং গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানে বিদায়ী মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কর্মীদের চাঙ্গা করার জন্য কিছু দাওয়াই দিয়েছেন। তার মধ্যে কি বলছেন, যে বিজেপি কম ব্যবধানে এগুলেই পুনর্গণনার দাবি করতে হবে। মানে কোনো কোনো সিটে বিজেপি কম ব্যবধানে এগিয়ে গেলেই পুনর্গণনার দাবি করতে হবে, এটা হচ্ছে তাদের প্রথম দাওয়াই। ঠিক আছে, তারা করতেই পারে, তাহলে তো বিজেপিও করতে পারে। যেখানে যেখানে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই করে মার্জিনালি বেরিয়ে যাবে, তাহলে তো বিজেপিও এই একই কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে, মানে দেখুন এই বক্তব্যে কিন্তু বোঝা যাচ্ছে যে তারাও মানে গতবার কিন্তু ওই যেখানে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই করে মার্জিনাল বেরিয়ে যাবে, এইটা কনসিডারেশনে আনতে হয়নি তৃণমূলকে। এবারে এগুলো ভাবতে হচ্ছে কেন, কারণ এবারে চুরিটা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। চুরি বন্ধ করে দিয়েছে বলে এতটা ভয়ে তারা উদ্বিগ্ন হয়ে গেছে। এরপরে কি বলা হচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার যারা সহ্য করেছেন তারা পুরস্কৃত হবেন। বড় জয় নিয়ে প্রত্যয়ী মমতা ও অভিষেকের বার্তা দলীয় বৈঠকে। যারা কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেছেন তারা পুরস্কৃত হবেন। এর দুটি অর্থ, একটা হচ্ছে কর্মীদের মনোবল বাড়ানো, যে তোমাদের এই যে পিঠে ডান্ডা পড়েছে, কোথাও দুর্নীতি করতে গেছো, কোথাও চুরি করতে গেছো, যা কিছু করতে গেছো, এর ডান্ডার যন্ত্রণা তোমাদের বিফলে যাবে না, আমরা তোমাদের পুরস্কৃত করবো না করবো আলাদা ব্যাপার, বলে তো রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে, এই যে কাউন্টিং হবে তাতে আরো বেশি করে যেন এই আমাদের এই যে ভোকাল টনিকটা গেল, যে তোমরা পুরস্কৃত হবে। আর তৃণমূলের পুরস্কার মানে জানেন কি পুরস্কার, গোটা রাজ্য গোটা দেশ জুড়ে জানে তৃণমূলের পুরস্কার মানে কি পুরস্কার, আমি আর আলাদা করে বলছি না। সেইখানে আবারও তার মানে ওই কাঁধে কাঁধ দিয়ে লড়াই করো, কিংবা ওই কিছু একটা গিয়ে প্রত্যেকবার যেভাবে বুথ দখলের, মানে ওদের তো আইপ্যাকের সেট করে দেওয়া বিভিন্ন রকম মেকানিজম রয়েছে, যে ঠিক কি উপায়ে কাউন্টিং গুলোকে মানে ম্যানিপুলেশন করা যায়, তার তো বিভিন্ন পরিকল্পনা ট্রেনিং তো এদের বারবার দেওয়া হয়েছে। এবং সেইগুলো করতে গিয়ে এরা ভয় পাচ্ছেন যে কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর কোনো ডান্ডার মুখে পড়তে হতে পারে, সেই কারণে এদেরকে ওই ভরসা দেওয়ার জন্য আবারও যে তোমরা এর জন্য পুরস্কৃত হবে, মানে পিঠে ডান্ডা পড়লেও তোমরা কাজটা শেষ পর্যন্ত সেরে আসবে। এবারে কিন্তু সেটা হবে না, এবারে কিন্তু নির্বাচন কমিশন সেটা হবে না। তার প্রমাণটা দেখলেন, যে ফলতাতে আপনারা করেছিলেন, তারপরেও কিন্তু ফলতাতে ভেবেছিলেন যে এইভাবে পার পেয়ে যাবেন এবং ফলতাতে একটা অবিশ্বাস্য মার্জিনে জিতে যাবেন আপনারা, কিন্তু সেটা কিন্তু নির্বাচন কমিশন আটকে দিয়েছে। এবং শুধু মানে তৃণমূলই করছে এমনটা নয়, বিজেপি আজ সকাল থেকে তাদের সিদ্ধান্ত হয়েছে সমস্ত স্ট্রং রুমের বাইরে তারা সমস্ত নেতা নেতৃত্বরা মিলে তারা পরিষ্কারভাবে বসে পড়বেন ওখানে, এবং তারা পর্যবেক্ষণে রাখবেন। এবং যা কথা হয়েছে এখন শুনতে পাচ্ছি, যে মহিলারা মূলত সেখানে মানে সেগুলোকে পর্যবেক্ষণের দায়িত্ব থাকবেন, আর যারা প্রার্থী এবং তাদের সমর্থক যারা রয়েছেন তারা তাদের আশপাশের যে মন্দিরে সেখানে গিয়ে সবাই পুজো দিতে যাবেন। এটা এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে সেই রকম একটা সিদ্ধান্তে তারা এসেছেন। এবং এইখানে সব থেকে একটা কথা এবার আপনাদের সামনে আমি বলি, যে দেখুন যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত ভালো খবর শুনলেন, এবার প্র্যাকটিক্যাল অ্যানালিসিসে আসি। দেখুন আমি কেন আপনাদের সামনে বলছি যে বিরাট কিছু হবে না, মানে 200 ক্রস করে যাবে বিজেপি, এইটা এখনো পর্যন্ত আমার মানে অ্যানালিসিসে এটা আমার উঠে আসেনি। তার কারণ হচ্ছে যেটা বলছি, দেখুন এই ফলতা কেন বলুন তো, এই ফলতাতে নির্বাচন কমিশন দেখেছে কিছু কিছু জায়গায় 100% কাছাকাছি পোলিং হয়ে গেছে, এবং নির্বাচন কমিশন তারা স্বীকার করছে যে আমাদের নেটওয়ার্কের জন্য আমাদের সিসিটিভির মানে তথ্যগুলো সবটা আমাদের কাছে আসেনি, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তারা বলছে যে এই ফলতার মতো যে সমস্ত দক্ষিণ 24 পরগনায় যে অনেক বুথে সেখানে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই তথ্যগুলো তারা সরজমিনে যখন গিয়ে খতিয়ে দেখেছেন, সাক্ষী নিয়েছেন, ওখানে গিয়ে পর্যবেক্ষণ করেছেন, তখন বুঝতে পেরেছেন। ওই যে ওয়ার রুম থেকে যেটা করেছেন সেখান থেকে কিন্তু ধরতে পারেননি। আমার সন্দেহটা আপনাদের কাছে ওইটা, যারা এক্সিট পোল করছেন, যারা এআই এর হেল্প নিয়ে করছেন, তারা এইগুলো ঢোকাচ্ছেন না। সেই কারণেই আমি আপনাদের সামনে বলছি, মানুষের আবেগকে কনসিডার করলে বিজেপি 230 হবে। আমি বলছি 200 মানে 180 হবে না, 230-এর ওপরে যাবে। কিন্তু সেটা এবারে নির্বাচনে সম্ভব নয়।
কিভাবে ফলতার মানুষ ফেটে পড়লেন ক্ষোভে, প্রথমেই দেখিয়ে পর্বটা আপনাদের সামনে শুরু করলাম। আপনারা নির্বাচনের সময় দেখতে পেয়েছিলেন যে ফলতার মানুষ এইভাবে, সবাই তো বলেছে ভালো ভোট হয়েছে, ফলতাতেও 89% ভোট পড়েছে। তাহলে আপনি বলুন, সবাই তো বলে তালসালে দারুণ ভোট হয়েছে, জাহাঙ্গীরকেও দেখতে পাননি সেদিন, কোনো ঝামেলা ফলতাতে দেখতে পাননি, পেয়েছেন? কিচ্ছু পাননি। বক্তব্য হচ্ছে আমার সেই জায়গাটাই যে এইখানে আমি ধরে নিচ্ছি এখনো বেশ কিছু অংশ থাকবে, সবগুলোতে না, কিছু কিছু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসে এইরকম কিছু, এই যে এক একটা জাহাঙ্গীর, এক একটা শওকত মোল্লা, এরকম যারা রয়ে গিয়েছেন, তাদের গড়গুলোতে এটা আনপ্রেডিক্টেবল। মানুষের এক্সিট পোল নিচ্ছেন, মানুষ বলছেন যে আমরা বিজেপিকে সমর্থন করি, কিন্তু সেই বিজেপিকে সমর্থন করেন যিনি বলছেন, তিনি বিজেপিকে গিয়ে ভোটটা দিতে পারেননি। এইটাই হচ্ছে মূল প্রবলেমের জায়গা। যদি আবেগ বলেন বিজেপি 230, যদি প্র্যাকটিক্যাল বলেন তাহলে কোন রাজনৈতিক দল 160-এর বেশি পেরোনোর সম্ভাবনা অত্যন্ত কম বলে অন্তত প্রথম দিন থেকে প্রেডিকশন আমি আপনাদের সামনে করছি। এবং যদি এটা 200 ক্রস করে যায়, সব জায়গায় আমি খুশি হব। যদি যদি আমার প্রেডিকশন ভুল হয়ে 180 ছাপিয়ে চলে যায়, আমি সব থেকে খুশি হব। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য লড়াই করে এসেছি, সেই লড়াইয়ে পরিবর্তনটা প্রয়োজন। যদি সিপিএমও 180 পেয়ে যায়, আমি খুশি হব। এই পরিবর্তনটা প্রয়োজন, পরিবর্তনটা প্রয়োজন। একটা কোয়ালিশন গভর্নমেন্ট করুক, আমি জানি সেটা অত্যন্ত খারাপ গভর্নমেন্ট হবে। ধরুন কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট করুন, অত্যন্ত একটা খারাপ কম্বিনেশন, তাও তৃণমূল কংগ্রেসের হাত থেকে পরিত্রাণটা প্রয়োজন। আমি এই যে নির্বাচন বলছে 21 তারিখে নির্বাচন ফলতায়, 24 তারিখে মানে 293টা আসনে গণনা হবে, 294টা আসনে নয়। তো এইটা করার প্রয়োজনই হবে না। যদি বিজেপি ক্ষমতায় আসে, দেখবেন ওখানে কিভাবে রাতারাতি দেখবেন কিভাবে বিজেপি জয়লাভ করে ওখানে। আর যদি আবার ওখানে তৃণমূল, মানে গোটা রাজ্যে তৃণমূল ফিরে আসে, ওটার আবারও নির্বাচন করা নিষ্প্রয়োজন। ওটা তৃণমূলকে উপহার দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের। এবং ফলতার মানুষের ভোট ওরা দিতেই যাবে না কেউ। তো যাই হোক, আমার একটাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে লাগছে যে তারা মনে করছে ক্ষমতার পরিবর্তন হোক, যেই আসে আসুক, তারপরে ফলতার মতো জায়গায় নির্বাচন করা সম্ভব। তা না হলে নির্বাচন করা সম্ভব না। তা না হলে আপনারা একটু ভেবে দেখুন ভালো করে, নির্বাচন কমিশন কি পারতো না এই রবিবার দিন ফলতার নির্বাচনটা করিয়ে দিয়ে সোমবার দিন কাউন্টিং এ যেতে? কেন করলো না বলুন তো? ভাবুন। একটা লাস্টে ক্লু দিয়ে আপনাদের শেষ করলাম। নির্বাচন কমিশন 15টি ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে তারা নির্বাচন করাতে পারলো, কিন্তু এই বিধানসভায় খবর অনেকদিন আগে পাঠিয়ে দিয়েছেন। অবজারভার অনেকক্ষণ আগে, একদিন আগে খবর পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছিলেন না। সিদ্ধান্ত রাত্রিরে সিদ্ধান্ত আসলো। তাহলে তো সকালের দিকে সিদ্ধান্ত আসলে তো রবিবার দিন করে দেওয়া যেত, তাই না? রবিবার করানো হলো না, কারণ তৃণমূলের জামানায় ফলতার মতো জায়গায় নির্বাচন অসম্ভব। এটুকু শুধু আপনাদের বললাম। এখানে অনেক হিন্ট লুকিয়ে আছে, যারা বোঝার তারা বুঝে গেছেন। এনিওয়ে, আপনারা লিখে জানাবেন, সববার মতামত লিখবেন এবং ফলাফল প্রেডিকশন করুন না। আপনারা সবাই অনেক তো তথ্য ধরেন, সবার কাছে তো অনেক তথ্য আছে, করুন না, দেখা যাবে শেষের দিন কারটা ক্লোজ গেল, কারটা মিলল। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।